বার্ন স্কার বা পোড়া দাগ আদৌ কি ভালো করা সম্ভব? এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি। আমরা এর উত্তরে বলে থাকি যে বার্ন স্কার বা পোড়া দাগ সেটা দূরীভূত হবে কি হবে না সেটা নির্ভর করবে কতখানি জায়গায় পড়ে গেছে, কতদিন আগে পড়ে গেছে, কি দিয়ে পুড়ে গেছে, পোড়ার সময় এর গভীরতা কত ছিল বা বর্তমানে যে দাগ আছে বা স্কার আছে সেটার কোয়ালিটি কেমন, সেগুলো বিষয়ের উপরে নির্ভর করে। যদি দেখা যায় যে অল্প জায়গাটা পুড়ে গেছে এবং সেখানে উঁচু হয়ে গেছে যেটাকে আমরা হাইপারট্রফিক স্কার বলি, সেগুলো আমরা বিভিন্ন ধরনের স্কার মডুলেশন থেরাপি আছে সেগুলো ব্যবহার করে কমিয়ে আনতে পারি। অনেক সময় এক্সিশন করে, তার মানে জায়গা যদি ছোট হয় তাহলে ওই দাগটুকু পুরোপুরি কেটে ফেলেও আমরা দাগটাকে চিকন করে দিতে পারি বা কমিয়েও দিতে পারি। এছাড়াও যদি অনেক বড় জায়গা জুড়ে কারো হাইপারট্রফিক স্কার বা কিলয়েড থাকে, সেগুলো অনেক সময় আমরা এক্সিশন করে অন্য জায়গা থেকে চামড়া নিয়ে চামড়া লাগিয়ে থাকি। এছাড়াও যদি শুরু থেকেই কেউ একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন থাকেন বা একজন পোড়া রোগী যদি প্লাস্টিক সার্জনের পরামর্শে থাকেন, তাহলে শুরু থেকে একজন প্লাস্টিক সার্জন যেভাবে চিকিৎসা দিয়ে থাকেন তাতে দাগ এমনিতেই কম হয়। অথবা বলতে পারি যে পোড়ার যে পরবর্তীতে যে জটিলতাগুলো হয় সেগুলো এড়ানো সম্ভব। সুতরাং পোড়ার পরে যে দাগ থাকবে কি থাকবে না বা দাগের কতটুকু চিকিৎসা করা যাবে সেটা পেশেন্ট টু পেশেন্ট নির্ভর করবে। সব পেশেন্টের জন্য একই রকম হবে না। কারো যদি অনেক বেশি পোড়া থাকে তাহলে তার জন্য একরকম চিকিৎসা, যদি কারো কম থাকে তাহলে তার জন্য একরকম চিকিৎসা। তবে এটুকু আশ্বস্ত করতে পারি যে পোড়া দাগ যাই থাক না কেন, আমাদের কাছে আসলে আমরা এই পোড়া দাগেরটাকে অনেকটাই কমিয়ে আনবো বা কমিয়ে আনা সম্ভব, যার ফলে তার পেশেন্টের জন্য অনেক কমফোর্ট হবে, তার আত্মবিশ্বাস বাড়বে, সমাজে চলাফেরা করতে তার সুবিধা হবে।